এইখানটায় এই ছোট ছোট অনেক ঘর রয়েছে, দেখুন মাটির ঘর, অনেকটাই কষ্টে থাকে, দেখুন ঘর ভেঙে গেছে। ছোট ছোট ঘর রয়েছে, সব ঘর কিন্তু বন্যায় ভেসে যাবে। বাঘ এখন মোটামুটি বাঘ ঘোরাফেরা করছে। এই তো কদিন আগে বাঘ এই কুমিরমারিতে পাড়ি আসলো, আবার পাড়ি আবার তোমার প্লান্টিতে চলে গেছে, ওপারটা প্লান্টেশন বলে। আর দেখা যাচ্ছে ওই যে লঞ্চ নাকি যাচ্ছে, ওটা কিসের, ওটা বাংলাদেশের নাকি? হ্যাঁ, বাঁধ পুরো ভেঙে গেছে। আমি কিন্তু এখন এসেছি পুরো উত্তর চব্বিশ পরগনার লাস্টে, যেটা এখান থেকে আর কিছুটা গেলেই কিন্তু সুন্দরবন। আমি আপনাদের আর একটু যাওয়ার পরে সুন্দরবনে আজকে নিয়ে যাব, পুরো সুন্দরবনের লাস্ট যেখান থেকে বাঘ দেখা যায় সেখানটাই। আর আমার সাইডে এরকম দেখুন খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, আর রাস্তাটার পরিবেশটা এত মনোরম, এত সুন্দর, বেশ ভালোই লাগছে এখানটায়। গাছের ছাওয়া রয়েছে, আর এই দিকের এই রাস্তা কিন্তু অতটা ভালো থাকে না, দেখুন ভেঙে চুরে গেছে এরকম। এই দুদিকেই পুকুর, পুকুরের পাশে এরকম রাস্তা, আর এই পাশে দেখুন এরকম অনেক ছোট ছোট মাটির বাড়ি পেয়ে যাবেন। কি সুন্দর না এটা? হ্যাঁ দেখুন, ঘাটটা কি সামনে ঘাট? আমরা এখন যাচ্ছি জেটি ঘাটের দিকে। আপনার বাড়ি কি এখানে? ওই পারে? ওই পারে? ও পারে না, এই সামনে বাড়ি। এদিকে কোথায় যাচ্ছেন? এই এখানে ওখানে ভাঙনে গাড়ি চলছে, হ্যাঁ নিয়ে যাচ্ছে। এখানে কটা অবধি খেয়া পাওয়া যায়? 12টা। 12টা? তারপর আবার বিকালে কখন চালু হয়? 6টা লাস্ট, 6টা। 6টা লাস্ট। আর ওখান দিয়ে আসার সময় ওই পার থেকে ওই 6টার ভিতরে খাই উঠতে হবে। আচ্ছা, 6টার মধ্যে উঠতে হবে। এবার এসে নাবি দেবে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এখন 12টার সময় লাস্ট খায়, লাস্ট 12টার সময় ওই পারে যাওয়ার জন্য। ওকে, আমি এখন রয়েছি একদম সুন্দরবনের কাছে, আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন দুই সাইডে, এই দিক দুদিকে কিন্তু সুন্দরবনের সুন্দরী গাছ, আর এই সুন্দরী গাছের ভিতরেই অনেক লাল কাঁকড়া। আর একটা মাছ দেখুন, এই মাছটা লাফাচ্ছে, মাছটা কি মাছ আমি নাম জানি না, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন এইদিকে পুরো এই পুরোটা পাড় জুড়ে রয়েছে সুন্দরী গাছ, এই দিক দিয়ে আর এই দিক দিয়ে পুরোটা জুড়ে সুন্দরী গাছ রয়েছে। আর আমরা এখন যাব ওই পাড়টায়। এই নৌকায় এখন যাব আমরা ওই পাশটায়, কুমিরমারিতে। আর এটা কি রায়মঙ্গল নদী? দেখুন এই রায়মঙ্গল নদী, এখন তো জোয়ার চলছে, এখন জোয়ার চলছে নদীতে। আর এখন আমি রয়েছি যে বোটটায়, এই বোটটা থেকে আমরা এই হেমনগর থেকে যাব কুমিরমারির দিকে। আর এই যে নদীটা পুরোটা রায়মঙ্গল নদীটা প্রচুরটা চওড়া, মোটামুটি 2 কিলোমিটার মতো চওড়া এই নদী। তো চলুন এবার যাই আমরা ওই পাড়টায়। একটা বাঁধের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেইন বাঁধ। এই বাঁধ যখন ভেঙে যাচ্ছে, এই মেইন বাঁধটা যদি ভেঙে যায়, পুরো এখানে বন্যায় তলিয়ে যাবে পুরো জায়গাটা। দেখুন এখানে ভাঙতে শুরু করেও দিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই ভেঙে গেছে। আর এইদিকে বাঁধ সংরক্ষণের জন্য এরা গাছও লাগিয়েছে, অনেক গাছ লাগিয়েছে, যাতে এই বাঁধটা না ভাঙে। আমরা যেমন শহরে টোটো, অটো আর বাসে আমরা যাতায়াত করি, এখানে এই নৌকায় কিন্তু একমাত্র যাতায়াতের মাধ্যম, কারণ এই সুন্দরবন এলাকাটা অনেকটাই নদীমাতৃক। তো একবার থেকে ওপার এই নৌকার মাধ্যমে যাতায়াত করে। আর আমার চারপাশে এখন রয়েছে ম্যানগ্রোভের অরণ্য, আর ম্যানগ্রোভের অরণ্যের পাশে দেখুন ওইদিকে ছোট ছোট বোট রয়েছে, এই বোটে মাছ ধরতে যায়। মানে আমরা দেখি সুন্দরবনের জেলেরা মাছ ধরে, সেটা কিন্তু এই বোটগুলোতেই করেই যায়। আমি এখন যাচ্ছি হেমনগর থেকে কুমিরমারির দিকে, কুমিরমারির লোকেদের জীবনযাত্রা কেমন সেটা দেখবো বলে।
এইখানটায় এই ছোট ছোট অনেক ঘর রয়েছে, দেখুন মাটির ঘর, অনেকটাই কষ্টে থাকে। দেখুন ঘর ভেঙে গেছে, পুরো ভেঙে যাচ্ছে, সেই ঘরে এরা থাকে। আর এদিকটা ঘর রয়েছে, ছোট ঘর। এই ঘরেও এরা, এই ছোট্ট ঘর, মানে ছোট্ট ঘরে এরা বসবাস করে। আর আমরা যে বোটে আসলাম সেই বোটটাই আবার যাচ্ছে ওই পাশের ঘাটে, দেখুন ওই যাচ্ছে। তা তোমরা মাছ ধরতে যাচ্ছ না আসছো? ধরা হয়ে গেছে? ও কেমন আজকে মাছ পেলে, কেমন? ভালো পেয়েছো? এদিকে কি এইখানটায় নামবে তোমরা, ওই ঘাটের ওখানে? এই দাদারা মাছ ধরে নিয়ে আসলো, বুঝতে পারছেন? আর আজ কিন্তু মাছ বেশ অনেকটাই মাছ ধরেছে বললো, ভালো বাজার যাবে দাদাদের আজকে। এই যে বাঁধ, এই বাঁধের বাঁ পাশে রয়েছে রায়মঙ্গল নদী, আর ডান পাশে রয়েছে আমার কুমিরমারির যে জীবনধারা, যে বসতি, সেই কুমিরমারি বসতি এলাকা। এই বাঁধটা ভেঙে গেলে কিন্তু এখানে বন্যায় পুরো জলে ভরে যাবে। দেখুন এইদিকে জল চলে এসছে অনেকটা, কিন্তু বন্যা হয়নি। কিন্তু এই বাঁধটাই কিন্তু এখানে মেইন জীবন রেখা। এই বাঁধটা ভাঙার সঙ্গে সঙ্গে অনেক ঘর তলিয়ে যাবে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। দেখুন এখানে যে ছোট ছোট ঘর রয়েছে সব ঘর কিন্তু বন্যায় ভেসে যাবে, শুধু এই বাঁধটার জন্যই সব বেঁচে রয়েছে। দেখুন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম নদীর পাড়ে, আর ওদিকটাই সুন্দরবন। আর এই সুন্দরবনের পাড়েই এক ঠাকুমার ঘর রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কীভাবে উনি যাতায়াত করে, এই ছোট্ট একটা রাস্তা করেছে, এই রাস্তার মধ্যে দিয়ে উনি যাতায়াত করে। বৃষ্টির সময়ও খুব কষ্টে উনি যাতায়াত করে। আমি সেই দিদার জীবন কাহিনী আপনার সামনে তুলে ধরবো। দেখুন উনি এই যে জায়গাটা দেখছেন, এখানটায় স্নান করা হয়, দেখছেন এখানে এরকম অনেক বাড়ি রয়েছে। ঠাকুমা একটু আসছি, এই ওনার ঘর। আপনি এই ঘরে কি একা থাকেন? ছেলে রাতে আসে। আপনারা কজন আছেন? আমরা ওই দুজন ছেলে আর নাতি। দুজন ছেলে নাতি। এই ঘরে সবাই মিলে এই ঘরেই থাকেন? ও বাড়ি থাকে না। বাড়ি থাকে না, কদিন গেছে। এখন কি আপনি রান্না করছেন? এখন কি দুপুরে? এখন তো 1:30 বাজে, দুপুরে রান্না করছেন। ও আর কি হবে, রান্না হবে কি আজকে? পেঁয়াজ টাজ করতে চাই, আলু রান্না। এটা তো কেওড়া ফল, এটা দিয়ে কি চাটনি করবেন না কি করবেন? এমনি সিদ্ধ করে ভাতে মেখে টক দিয়ে যেতে খাওয়ার ইয়ে হয়। আর ওই কাটা কেওড়া। আর আপনার তো দেখছি ঘরটা একদম মোটামুটি মানে অনেকটাই ভেঙে যাচ্ছে, তা এটার জন্য আমার একটা ঘর দেয়নি সরকার, এখনো দেয়নি সরকার থেকে ঘর। তা আপনি অ্যাপ্লাই করেছিলেন, মানে আপনি চেয়েছিলেন যে পঞ্চায়েত বা প্রধান কাজে তাদের কাছে বলেছিলেন ঘর দেওয়ার জন্য? হ্যাঁ বললেন, তাও আপনাকে দেয়নি ঘর? হ্যাঁ মহাতার কাছে আর ফোন করতে বললো, তা ফোন করে এলাম। ফোন করেছিলেন? তারপরে কি হলো? তারপর কোনো উত্তর এলো না। কোনো উত্তর আসেনি? আমি আপনাদের ঘরটা দেখাচ্ছি। ঘর চাওয়ার সত্ত্বেও কিন্তু ঘর পাইনি। আর এইটুকু ঘরের মধ্যে, এইখানটা দেখতে পাচ্ছেন ওনার এই চারিদিকটায়, এইটুকু ঘরের মধ্যে আপনারা কজন থাকেন? ও দুই নাইতে থাকে, ছোট ছোট দুই নাতি। আর আপনি? দুই নাতি আর আপনি। আপনার ছেলে বা মেয়ে তারা কোথায়? ছেলেরা ওই বেঙ্গলে গেছে, বড় ছেলে। তা আপনাদের এখানে যে কাজ করে, মানে আপনাদের সব এই বাড়ি ওই পারে, ওই পারে বাড়ি, ওই পাড়ায় বাড়ি। তা এই যে এখানে কি কোনো কাজ কর্ম নেই? সবাই কি বাইরে যায় কাজ করতে? হ্যাঁ এখানে কিসের কাজ? বাগদা তো এখন হয় না, আর লোক টোঙা না হলে বাগদা পড়ে না। বাগদা পড়ে না, মানে শুধু এই মাছের উপরেই আপনাদের জীবন ধারণ করতে হয়, নাহলে মাছ না থাকলে আপনাদের খাওয়া দাওয়া সেরকম ব্যাপার নেই। আর আমি দেখছি তো এই যে বাঁধ, এই বাঁধের ওই পারটাই তো আপনার বিদ্যাধরী নদী। তো ওই নদী যখন এই পুরো বাঁধ ভরে যায় তখন আপনার এখানটায় কি হয়, মানে পুরো জলে চলে যায়, তখন তো এই মাটির ঘর তো ভেঙে যায়, তখন কোথায় থাকেন আপনারা?
ওই তো ঝড়ে ওই আবার ভেঙে চুরে গেলে আবার সোজা করি আবার ভেঙে চুরে গেলে আবার সোজা করেন, মানে এই ফান ঝড়ে এই ঘরের ধরে এই ঘর হিলিয়ে গেল, তাই এই বেড়া টেড়া পুড়িয়ে গেল। বেড়া পড়ে গেছিল। তা এই ঘরটা কি আছে? এই ঘরে যেটা এটা আছে, এই ছাগল টাগল থাকে, কাঠ রান্নার কাঠ টাট থাকে। আচ্ছা, ছাগল থাকে। একটু দেখি আপনার এখানে যেখানে ছাগল থাকে, দেখুন এই ঘরটায় এই দেখুন ছোট্ট একটা সুন্দর এই মশারির মধ্যে ছাগল থাকে। এ দেখুন ছাগলের জন্য মশারি, যাতে পোকামাকড়ে বা মশায় না কামড়ায়, এইখানটায় ছাগল থাকে। আর এই ঘরে আপনারা থাকেন। দেখুন কেমন ঘরে ওনারা থাকে, উনি 3 জন মিলে থাকেন, মানে রান্না করছিলেন উনি। এটা কি মাটির উনুন? যখন বৃষ্টি হয় এখানে রান্না করেন? দেখুন ঘরে জল পড়ে। ও দেখুন এই উনুন, আর এইখানটায় এনরা থাকে। এটা তো মশা। এইখানে কি করে আপনারা থাকেন 3 জনে? এই থাকি, আমি নিচে থাকি, এই 2 ভাই উপরে থাকে। এই 2 ভাই এইটুকু খাটে 2 ভাই হয়ে যায়? হ্যাঁ, খাট নেই তো, দেখুন এই 2 ভাই এই খাটে থাকে, আর এনার ঘর এমন। এখানটা ঠাকুর থাকে। দেখুন ঠাকুরের জন্য এরা ঘর এরকম, তাও ঠাকুরের জন্য কিন্তু এরা জায়গা করে রেখেছে। দেখছেন এই ঘর, এইখানটায় জিনিসপত্র রাখেন, তাই তো? দেখুন এই ঘর, আমি আপনাদের উপরটায় দেখাচ্ছি। উপরটায় তো পুরো খড়ের। এই খড় ইয়ে করে জল পড়ে না? আচ্ছা, উপরে পেপার দেওয়া রয়েছে, পেপারের সাথে সাথেও জল পড়ে। আপনার নাম কি বললেন? গোলাপি গায়েন। আর আপনার 2 নাতির নাম কি? 2 নাতির নাম একজন প্রকাশ, একজন নাম আকাশ। আকাশ গায়েন, প্রকাশ গায়েন, তাই তো? এইখানটায় কি থাকে? এইখানটায় মুরগি। এই দেখুন মুরগিও আছে। ওই পাশটার ঘরে ছাগল, আর এই পাশটার ঘরে মুরগি। দেখুন 2টো ঘর, একটা ছাগল একটা মুরগি। মুরগি মরে গেছে কি করে? এখানে কি কোনো ওই বাটফুল টাইপের কিছু হয়, নাকি এমনি মরে যায়? এমনি কি অসুখ টসুখ হয়ে গেল, ও মুরগি ছাগল অনেক সময় মরে যায়। দেখুন এখানে একজন দিদার তার 2 নাতির সাথে থাকার এক করুণ কাহিনী আর এক সংগ্রামী জীবন আপনাদের দেখালাম। ওনারা কেমন রয়েছে, ওনাদের ঘর কেমন, ওনারা কীভাবে থাকে, কিভাবে খাওয়া দাওয়া করে, সবই আপনাদের এই ভিডিওর মধ্যে আমি জানালাম। যদি সরকারের তরফ থেকে কেউ এই ভিডিওটা দেখেন, তাহলে ওনাদের কথা একটু ভাববেন। ওনারা থাকে কুমিরমারির একদম ফরেস্ট রেঞ্জার অফিসের কাছে ওনারা এখানে থাকেন। ওনার ঘর এরকম, আর ওনার ঘরের সামনে কিছু কলা গাছ রয়েছে, হয়তো এই কলা বা এইখানে চাষাবাসের কিছু জিনিসপত্র বিক্রি করে উনি জীবন ধারণ করেন। আমরা চলে এসেছি তাদের বাড়ি থেকে, তাদের বাড়ি পিছনে রেখে এসেছি। এরপরে যাচ্ছি আরও সামনের দিকে, আরও দেখি এখানের লোকজনের জীবনযাত্রা কেমন। আমি যা বুঝতে পারছি এখানে সবাই মোটামুটি অনেকটাই কষ্টে আছে, তাদের জীবনযাত্রা অনেকটাই করুণ। যারা এখনও অবধি ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আরও কিছু জানতে পারবেন, আরও কিছু দেখতে পারবেন কেমনভাবে চলে এই সুন্দরবন এলাকার মানুষজনের জীবনযাত্রা। এখানটায় বেশ সুন্দর, রাস্তার পাশে ফুল ফুটেছে, আর এইদিকে আছে সুন্দরবনের মাঝি বা জেলেদের নৌকা। মাছ ধরতে গেছিলে না আসতো? কালকে যাবে? আজকে আর যাবে না? আজকে সকালে হয়ে গেছে? ও জাল এখনো দেওয়া হয়নি? আমার বাড়িটা তো এখানে না, আমার বাড়িটা তো বসিরহাট ফতুল্লাপুর গ্রাম। কত দূর থেকে এখানে এসছো? হ্যাঁ, প্রতি বছর আসা হয়। প্রতি বছর আসা হয়? কদিন থাকো এখানে? এখানে থাকি 5-6 মাস করে, তাহলে ওই গুনে 10 দিন করে জাল পাতায়। আর 5 দিন হয়তো বাড়ি গেলাম, মন করলাম না, হয়তো থাকলাম, আবার 10 দিন জাল পেতে একসঙ্গে বাড়ি চলে গেলাম। একসঙ্গে বাড়ি চলে গেলে? জাল নিয়ে কখন যান? মেইনলি দিনে 2 বার না 1 বার যান? দিনে বলতে এই জালটা শুরু হলে রাত দিন 24 ঘন্টা পেতে বসে থাকি। পেতে বসে থাকেন? হ্যাঁ। মাছ কি আপনি নর্মাল খুচরো বিক্রি করেন নাকি পাইকারি? খুচরো বিক্রি করি, আর আমাদের মাছ বরফ দিয়ে নেজাটে চলে যায়। বড় কি মাছ পাওয়া যায়? এই এখন লটি মাছ, ফ্যাসা মাছ, চিংড়ি মাছ, এইসব। লোটে মাছ, ফ্যাসা মাছ, চিংড়ি মাছ। তা এইখানটায় শুনেছি এই ওই পারেই তো সুন্দরবন, তাই সুন্দর টাইগার আর কি, টাইগার ওখানে। তা ওখানটায় কি আপনাদের যাওয়া হয়? না, আমরা যাইনি। ওখানটায় যান না? কিছু লোক যায়, আমরা যাইনি। কিছু লোক যায়। তা ওখানটায়
বাঘের কি মানে এরকম হ্যাঁ, হচ্ছে না? বাঘ এখন মোটামুটি বাঘ ঘোরাফেরা করছে। এই তো কদিন আগে বাঘ এই কুইনমারিতে পারি আসলো, আবার ওই তোমার প্লান্টিতে চলে গেছে, ওপারটা প্লান্টেশন বলে। তাই কুমিরমারিতে যখন বাঘ এসেছিল তখন কি কোনো কারো ক্ষতি হয়েছে? না, ক্ষতি টতি হয়নি। আরে বাঘ তো এই খোকা এই 2-3 বছর হলো এই আমার নৌকোটা ছিল ওই একটা মাছ ফেলার আছে ওখানে, আর ওই যে কোনাটা ওখান হ্যাঁ। থেকে বাঘটা উঠে সন্ধ্যে 6টার দিকে। সন্ধ্যা ছড়া আপনি কখন মানে নৌকা রেখেছিলেন? ওই ওখানটায় লোক ছিল, আমার রান্না করছিলাম, আর বাঘটা আমার ওই পিছন দিকে উঠেছে। পেছন দিকে উঠেছিল? উঠে ওইবার চলে ওই গ্রাম ঘুরে ঘুরে আবার ওই রাত্রির ও দিকে। আচ্ছা, তার মানে আপনাদের তো কোনো ক্ষতি করেনি? না, 11টার দিকে ফরেস্টার আবার এই জানতে পেরে ওরা আবার ট্যাঙ্কলেন গুলি করে ওরা আবার নিয়ে চলে ওটা হচ্ছে ইয়ের ব্যাপার একটা, মানে বাঘের দেখা বলে আর আছে তাপের লেখা, বাঘ না দেখলে আচ্ছা, ক্ষতি সেরকম কিছু নয়। ক্ষতি কিছু হয় না না? ওদের যদি দেখা যায় তাহলে অসুবিধা হয় না, আর ওরা যদি দেখে আমাদের তাহলে অসুবিধা। খবর অন্য। আচ্ছা, তাহলে আপনি বলছেন আজকে যাবেন না, কালকে মাছ ধরতে যাবেন? হ্যাঁ, রাত্রি নৌকো নামাবো আর- 12টা 1টার দিকে। তা আপনি থাকেন কি এই নৌকাতেই থাকেন? ওই আমাদের ওই কুটুম্ব আছে এইখানে ওরা, আচ্ছা, বাড়ি আছে, তাদের বাড়িতে থাকেন? আর মাঝে সাঝে আমাদের যখন কাজ শুরু হয়ে যায় তখন এই নৌকোর এই নদীতেই থাকতে হয়। আচ্ছা, এই নদীতেই থাকতে হয়। তাই এইখানটাই থাকেন আপনারা? হ্যাঁ, এই আমাদের টাওয়ার এই নৌকো বোট এই। আচ্ছা, এই নৌকা দেখে একটু উঠবো? হ্যাঁ হ্যাঁ, নৌকাটায় উঠছি, আচ্ছা দেখাচ্ছি আপনাদের। কুশিয়ার সাব ডিভিশন বাদুড়িয়া থানা, ওখানটা থেকে আপনারা আসেন। অনেক নৌকা আসে। তো এই একটা নৌকা, একটা কোন মানে দুটো নৌকাই যায়? দুটো কেন, ওখানে 20টা মতো নৌকো মাছ পাচ্ছে জাল ধরে। আচ্ছা, জাল ধরতে এই দেখুন ওনাদের জাল রয়েছে। আর এই জায়গাটায় দাদারা থাকেন দেখুন, এই পাশে ঘুমানো ঠুমানো সব এইখানে, রান্না বান্না কি এইখানে হয়? রান্না বান্না এই তো জায়গা আছে। এই সব এই জায়গায়? আচ্ছা, এই যে রান্না, হ্যাঁ এই দেখুন গ্যাস ফ্যাস তো সবই আছে, হ্যাঁ হ্যাঁ। সব গ্যাস ফ্যাস নিয়ে। এটা কি সোলার লাইট, ওতে ওই সোলারে ব্যাটারি চার্জ হয়, ব্যাটারি থেকে রাত্রি লাইট জ্বালানো হয়। আপনারা সোলার থেকে চালান? হ্যাঁ, তা সোলারের এই জিনিসটা নিতে মানে পুরো সেট আপ করতে কত খরচা হয়েছে আপনার? 4000 টাকা। 4000 টাকা হয়ে গেছে পুরো? আমাদের ছোট 12 ভোল্টের ব্যাটারি, আর ওই সোলার ওই প্লেট, সোলার প্লেট, এই প্লেট আর ব্যাটারি। ব্যাটারিটা ধরো 2800-3000 টাকা, আর এইটা 2000 টাকা। এটা 2000 টাকা। দাদাও দেখছি, দাদা তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এখানে। তা তোমার এই জীবনযাত্রা কি মাছ ধরেই চলে? এই ভাই না না, শুধু দিব ওদের মাছ ধরেই না, আরে চাষবাস আছে করি। জমি আছে, চাষবাস। আর চাষবাসও আছে। তা মানে মাছ ধরা আর চাষবাস কি একসাথে হয় না? মাছ এই সময় ধরা হয়? এটা একটা মাঝ সময় ধরা হয়, এই সময় ধরা হয়, আর ওই সময় চাষবাস হয় যখন চাষ টাইম হয়। চাষের টাইম হয় যখন, তখন চাষবাস হয়। মাছ মোটামুটি কি মাস থেকে কি মাস অবধি মাছ ধরো তোমরা? তা আমরা এইখান থেকে 3 মাস মাছ ধরবো, 3 মাস 3 মাস জাল ধরবো আর ধরবো, আর ধরবে না, তারপরে এই আবার মাঠে? মাঠে আচ্ছা, চাষবাস করতে হবে। মাঠে কাজবাজ করতে হবে। তা আজকে নৌকা ঠৌকা সব ঠিক করছো, কালকে তোমরা বেরোবে? আজকে নৌকাটা ঠিক করছি, কালকে ছইটই তোলা হবে, ওই ছইটই নৌকো ছই আছে। আচ্ছা, এই নৌকাতে আবার আপনাদের এই নৌকার মতো আবার এইখানেও ছই হবে? হ্যাঁ হ্যাঁ, ও, পুরো আবার তুলে আমরা এইখানে থাকি আর কি। আচ্ছা এখানটাই থাকেন, মানে পুরো নৌকাটা ঢাকা হবে, ঢাকা হয়ে তারপর আপনারা যাবেন? এটা দে, গঞ্জিটা দে। হ্যাঁ, দেখছেন আজকে শুরু হতো তো আজকে কষ্ট হয়ে গিয়ে বলে আর যাবো না। আপনারা বুঝতে পারছেন, এই দাদারা আর এই কাকা এরকম, ওনার বাড়ি কিন্তু বসিরহাটে, উনি এখানে আসে এরকম 4-5 মাস এখানে থাকেন, আবার ওখানে চলে যান। আর এই দাদার বাড়ি এখানেই, এই 3 মাস মাছ ধরা কাজ করবে, তারপরে আবার জমি জমার কাজ করবে। তা আপনাদের জীবনযাত্রা তো এইভাবেই চলে? এইভাবে চলে। দেখুন, এই একটা ভাই মাছ ধরছে। ভাই কোনো মাছ পেলি? হ্যাঁ, এখনো পাসনি? দেখুন ভাইও মাছ ধরছে। দেখুন আপনাদের ভাইয়ের মাছ ধরার, এটা কি, এটা দিয়ে পায়রা মাছ ধরছে? যে কোনো মাছ, আচ্ছা এটা কি মাছের বাচ্চা? ও, একটু হাতে তুলে দেখাবে ভাই, কি মাছের বাচ্চা? দেখুন, এটা পায়রা মাছ। দাঁড়া, ও আচ্ছা আচ্ছা, ওই পড়ে গেল ভাই, ধর একটা হ্যাঁ, বাচ্চা ধরে কি করবি? হ্যাঁ, বিক্রি? এই পায়রা মাছের বাচ্চা কত করে বিক্রি করিস? ঠিক নেই, তাও মোটামুটি এখন 5 টাকা করে নেই। 5 টাকা করে? 500? মানে কেজি 500 নাকি এক একটা পিস? 1000 পিস 500 টাকা। দেখুন, পায়রা মাছ ভাই এই
ছোট্ট ছোট্ট একটা জাল করেছে। এটাকে কি বলে ভাই যেটা দিয়ে ধরছিস? হ্যাঁ, সিরমি। হ্যাঁ, সিরনি, পায়রা মারা সিরনি। আর এইখানে যখন মানে বৃষ্টি হয়, বাঁধ কি ভেঙে যায়? হ্যাঁ হ্যাঁ ভেঙে যায়। তখন কি করে আবার করা? কারণ বাঁধ ভেঙে গেলে তো পুরো একদম পুরো বন্যা হয়ে যাবে। জল ঢুকে যাবে এখানে। হ্যাঁ, তো আমপানি টানে জল ঢুকে যায়। আমপানি আমাদের ওই সাইডটা ক্ষতি হয়েছে খুব, কিন্তু সে এখনো সারাই হয়নি। এখনো সারাই হয়নি ওই সাইডটা। ওই তো ওই এর বলছে। আর দেখা যাচ্ছে ওই যে লঞ্চ নাকি যাচ্ছে, হ্যাঁ। ওটা কিসের? ওটা বাংলাদেশের নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশ ইন্ডিয়া একটা ইয়ে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওখান দিয়ে আসছে এইদিকে যাচ্ছে, তাই তো? আর দেখছেন এই পুরো জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু রাস্তা ভালো ছিল আগে, আর এখন পুরো বাঁধ ভেঙে যাচ্ছে। এখানের বাঁধের তো খুবই খারাপ অবস্থা, মানে ভীষণ খারাপ অবস্থা। হয়তো কিছু গাছ লাগালে এই বাঁধগুলো বেঁচে থাকতো। এই দিকটায় গাছ লাগিয়ে দিয়েছে, আর এই পাশে দেখুন বাঁধ পুরো ভেঙে গেছে। মানে বড় বড় যদি এখন বৃষ্টি আসে আমফানের মতো, তাহলে এই সাইডের যারা রয়েছে তাদের থাকা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। আপনাদের তো আমি দেখালাম এই কুমিরমারি দ্বীপের এক দিদার আর তার নাতির কষ্টের জীবন কাহিনী শোনালাম আপনাদের, এই জেলেদের জীবন কাহিনী, তারা কিভাবে জীবন ধারণ করে। আর এখানের মা বোনেরা বেশ ছোট ছোট বাগদা চিংড়ি, পায়রা মাছ, বেশ আমি ইউনিক দেখলাম পায়রা মাছ, সেই পায়রা মাছ সেটাও আপনাদের দেখালাম। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।